ফ্যান্টম ওয়ালেটে কিভাবে টোকেন বাই করবেন, সেল করবেন অথবা সোয়াপ করবেন, এই তিনটি বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব এই ভিডিওতে। যাদের প্রয়োজন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে ফ্যান্টমের আগের কিছু ভিডিও দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট উইথড্র করবেন। যদি কারো জানা না থাকে আগে ভিডিওগুলো দেখে আসবেন। আপনারা আমার এখানে কিছু ব্যালেন্স দেখতে পাচ্ছেন। ধরেন আপনি নতুন করে ফ্যান্টম ওয়ালেটে রেজিস্ট্রেশন করলেন বা অ্যাকাউন্ট ওপেন করলেন, আপনার কোনো ধরনের ক্রিপ্টোকারেন্সি নাই। এক্ষেত্রে আপনি এখানে যে বাই অপশনটি আছে, এই অপশনের মাধ্যমে যে কোনো ক্রিপ্টোকারেন্সি সরাসরি ক্রয় করতে পারবেন। বাই অপশনে ঢুকলেই প্রথমে পপুলার ক্রিপ্টোকারেন্সিগুলো আপনাকে দেখাচ্ছে। একটু নিচের দিকে গেলে আপনি অ্যাভেলেবল ক্রিপ্টোকারেন্সিগুলো দেখতে পাবেন। এখানে সাপোর্টেড বিভিন্ন নেটওয়ার্কের ক্রিপ্টোকারেন্সি কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটি হচ্ছে ট্রিকার, সোলানা বা ইথেরিয়াম বা বেজ, যেই ব্লক চেইনের ক্রিপ্টোকারেন্সি, ছোট্ট ট্রিকার দিয়ে এটা আপনি বুঝতে পারবেন। আপনি চাইলে ম্যানুয়ালি এখানে সার্চও দিতে পারবেন। আপনি যেই ক্রিপ্টোকারেন্সিটি চাচ্ছেন সেটা এখানে এই মুহূর্তে আপনি ক্রয় করতে পারবেন কিনা, কারণ ক্রিপ্টোকারেন্সির তো আসলে অভাব নেই, টোকেনের অভাব নেই মার্কেটে, সবগুলো অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো আমরা ধরেন ইউএসডিটি যদি লিখি, অ্যাভেলেবল ইউএসডিটি নেটওয়ার্কগুলো কিন্তু আপনাকে দেখাচ্ছে, তিনটি দেখাচ্ছে আপাতত, সোলানা, ইথেরিয়াম আর হচ্ছে পলিগন। এই তিনটি যে কোনোটি আপনি চাইলে এই মুহূর্তে বাই করতে পারবেন। তো বাই অপশনটা কিভাবে কাজ করে, আমরা ধরেন সোলানা কিনবো এবং প্রথমেই অ্যামাউন্ট লিখতে হবে, কত ডলারের সোলানা আমি কিনতে চাই। $100 কিনতে চাই। $100 লিখলে এই যে এই জায়গাটিতে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দিয়ে আপনি সরাসরি ক্রয় করতে পারবেন। আর অন্য অন্য অপশনও আছে, আমরা দেখাবো। তো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই অপশনটিতে আপনি যদি যান, আপাতত তিনটি অ্যাভেলেবল অপশন আপনাকে দেখাচ্ছে, পেবিস, blockchain.com এবং বাইনান্স। তিনটির যে কোনো একটি অপশনের মাধ্যমে আপনি এই মুহূর্তে ক্রয় করতে পারবেন। আমি বাইনান্স সিলেক্ট করে বাইয়ে প্রেস করলাম। একটু সময় দিতে হবে, এটা অথরাইজড গেটওয়ের মাধ্যমে আপনার বাইনান্স অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে। দেখেন আমরা অলরেডি বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছি। এইখানে আমার ফ্যান্টমের যে ওয়ালেট অ্যাড্রেস, সেই ওয়ালেট অ্যাড্রেসটি দেয়া। আমি ওখানে যেই $100 অর্ডার দিয়েছি, কত আমি সোল পাবো বা সোলানা পাবো, এটাও এখানে শো করছে। এবং যদি বাইনান্সে আমার মাস্টার কার্ড, ক্রেডিট বা ডেবিট কার্ড অ্যাড করা থাকে, সেই ক্ষেত্রে আমি এখন ফার্দার প্রসেস করলেই আমার ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে টাকাটা বা ডলারটা কেটে আমার ফ্যান্টম ওয়ালেটে কিন্তু সরাসরি ডিপোজিট হয়ে যাবে। একই নিয়মে আপনি blockchain.comটা যদি সিলেক্ট করেন, সেমভাবে সিকিউর গেটওয়ের মাধ্যমে আপনি blockchain.com-এর ইন্টারফেসে চলে আসবেন। এখানেও দেখেন আমার $100 অর্ডারটাই কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়েছে। অ্যাকাউন্ট না থাকার কারণে আমাকে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলছে, বাট আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি পারচেজ করতে পারবেন। একই নিয়মে আপনি পে বিজ সিলেক্ট করেও যদি বাই কন্টিনিউ করেন, পে বিজে অ্যাকাউন্ট থাকলে আপনি পারচেজটা কমপ্লিট করতে পারবেন। আমার অ্যাকাউন্ট না থাকার কারণে এখানেও আমাকে অ্যাকাউন্ট খুলে নিতে বলছে। ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও আরও অনেকগুলো অ্যাভেলেবল অপশন আছে ফ্যান্টমে। এই জায়গাটিতে আপনি প্রেস করলে দেখেন বাকি অ্যাভেলেবল সব অপশন আপনার সামনে ওপেন হয়ে গেল। আপনার যদি স্ক্রিল বা পেপাল অথবা নেটেলারে আপনার ডলার থাকে, আপনি সরাসরি ফ্যান্টম ওয়ালেটে যে কোনো ক্রিপ্টো অ্যাসেট বাই করতে পারবেন। এছাড়া বাইন্যান্সের দুটো অপশন আছে, কিন্তু এই দুটো অপশন কোনোটাই বাংলাদেশে সাপোর্ট করে না। বাইন্যান্স ক্যাশ ব্যালেন্সটা সিলেক্ট করলাম, দেখাচ্ছে নো প্রোভাইডার ফাউন্ড ইন ইউর রিজিয়ন, মানে আমার এখানে এই মুহূর্তে কোনো সার্ভিস প্রোভাইডার নেই। দ্বিতীয় যে অপশনটি বাইন্যান্স P2P, এটাতেও যদি আপনি প্রেস করেন সেম নোটিফিকেশনে আপনি দেখতে পারবেন। ফ্যান্টম ওয়ালেটের বাই অপশনের এটাই ছিল বিস্তারিত। এখন আমরা সরাসরি সোয়াপ অপশনে চলে যাব। এই সোয়াপ এবং সেল দুইটা আপনি একই বলতে পারেন। সোয়াপ করলেও আপনি একই ক্রিপ্টোকারেন্সি থেকে অন্য ক্রিপ্টোকারেন্সিতে যেতে পারবেন, এটাকে আপনি সেলও বলতে পারেন। সোয়াপ এবং সেল করার পরে আপনি কিভাবে উইথড্র দিবেন, এটা আমাদের আগের ভিডিওগুলোতে দেয়া আছে চ্যানেলে। কোনো কনফিউশন থাকলে ভিডিও দেখে নেবেন। ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু কনফিউশনের কোনো স্থান নেই। আপনি ভুল করেছেন তো আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। তো আসুন আমরা এবার সোয়াপটা নিয়ে একটু আলোচনা করি। সোয়াপটা সবসময়ই দুটো ক্রিপ্টোকারেন্সি বা দুটো টোকেনের ভিতরে হয়। প্রথমটি হচ্ছে আপনি কি পে করবেন, আর দ্বিতীয়টি হচ্ছে আপনি কি রিসিভ করবেন। যেমন এখানে যে অবস্থায় আছে, আমি সোলানা বিক্রি করব
নেব ইউএসডিসি। বাট আমি আসলে নিচের পেয়ারটা চেঞ্জ করব। পেয়ার চেঞ্জ করার জন্য এই ছোট্ট টিকটিতে আপনি প্রেস করবেন, আপনার সামনে টোকেনের ফুল ওয়ার্ল্ড খুলে যাবে। আমি এখানে ইউএসডিটিটা সিলেক্ট করব, বাট আপনি যদি অন্য কোনো ক্রিপ্টোকারেন্সিও লিখতে চান এখানে সার্চে গিয়ে আপনি লিখে তারপরে সিলেক্ট করতে পারবেন। তো আমি যেহেতু ইউএসডিটিটা সিলেক্ট করব, ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। এখানে আমি চাচ্ছি, সোল তো আমার খুব কম আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ইউএসডিটি দিয়ে কিছু সোল আপনাদেরকে বাই করে দেখাবো বা সোয়াপ করে দেখাবো। তো এখন পেয়ার চেঞ্জ করার জন্য এখানে যদি আপনি প্রেস করেন, পে রিসিভে চলে যাবে আর রিসিভ পেতে চলে আসবে। আমার এই মুহূর্তে $514 আছে। অ্যাসেটটা কিভাবে আপনি ডেপ্লয় করবেন, ম্যানুয়ালিও করতে পারেন, বা এখানে যে 25%, 50% এবং ম্যাক্স দেয়া আছে, আমি যদি 25%-এ প্রেস করি আমার ইউএসডিটি 25% এখানে এঙ্গেজ হয়ে যাবে। সেমভাবে 50% প্রেস করলে 50% এঙ্গেজ হয়ে যাবে। আর ম্যাক্স যদি আমি প্রেস করি পুরো অ্যামাউন্টে এঙ্গেজ হয়ে যাবে। এখানে আমি $20 সোল ক্রয় করতে চাই, সো আমি ম্যানুয়ালি 20 লিখলাম। ব্লকচেন একটু সময় নেবে, আমাকে ওরা অলরেডি কত সোল আমি পাবো এখানে দেখাচ্ছে। আর এই জায়গাটি একটু খেয়াল করেন, প্রোভাইডার, এখানে দেখবেন কিছুক্ষণ পরপর প্রোভাইডার চেঞ্জ হচ্ছে। ফ্যান্টম কিন্তু আসলে একটা গেটওয়ে বা একটা মাধ্যম। এই সোয়াপ সার্ভিসটা কিন্তু বিভিন্ন অটো মার্কেট মেকার থেকে আসে। আপনি যদি এক্সপার্ট হন, প্রোভাইডারও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এখানে প্রেস করলে অ্যাভেলেবল প্রোভাইডারগুলো এই মুহূর্তে দেখাচ্ছে। আর যদি এক্সপার্ট না হন সেক্ষেত্রে বাই ডিফল্ট যে প্রোভাইডার আসবে সেটাই রেখে দিবেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে স্লিপেজ। এই স্লিপেজটা এই মুহূর্তে 0.5% দেওয়া আছে। স্লিপেজ হচ্ছে, ধরেন আপনি $100 একটা প্রোডাক্ট ক্রয় বা বিক্রয় করতে চান, আমি যদি স্লিপেজ 1% দেই তাহলে 99 থেকে 101 এর ভিতরে প্রাইস যদি আপ ডাউন করে এই অর্ডারটি এক্সিকিউট হবে। যদি প্রাইস 102 বা 98 চলে আসে তাহলে এই অর্ডারটি ক্যান্সেল হয়ে যাবে। এইটা হচ্ছে মূলত স্লিপেজের কাজ। এই স্লিপেজটা আমি এই জায়গাটিতে প্রেস করে চেঞ্জ করে দিতে পারি। 0.5 আছে, যেহেতু সোল মোটামুটি স্টেবল প্রাইস, আমি 0.3 সিলেক্ট করে দিলাম। আরেকটি বিষয় হচ্ছে ফি। আমার এখানে যে কিছু সোল আগে থেকেই আছে, এর কারণ হচ্ছে সোলানাতে আপনি যেই ট্রানজ্যাকশনই করেন না কেন ফি অবশ্যই সোলে চার্জ হবে। এই ফিটা এই মুহূর্তে এখানে আসতে একটু সময় নিচ্ছে। এটা আপনার 0.02 থেকে 0.03 সেন্ট চার্জ হবে। ফি সমপরিমাণ সোল যদি আপনার অ্যাকাউন্টে না থাকে আপনি কোনো ট্রানজ্যাকশনই করতে পারবেন না। সো আমাদের যেহেতু সবকিছুই আছে, আপনারা মোটামুটি সবকিছু বুঝে ফেলেছেন। এখন আমরা সোয়াপ কনফার্ম করলাম। আমি যেহেতু স্লিপেজটা 0.5 থেকে 0.3 দিয়েছি, এই জন্য আমার কাছে কনফার্ম হতে চাচ্ছে যে আমি কি অটো স্লিপেজ অ্যাগ্রি করব নাকি আমি যেটা ফিক্সড করেছি সেটাই অ্যাগ্রি করব। আমি যেহেতু কনফার্ম, আমি ফিক্সডটাতে অ্যাগ্রি করলাম। বাট আপনারা কনফিউশন থাকলে অটোটা দিয়ে দিবেন, সবচেয়ে সুইটেবল যেটা সেটা অটোমেটিক্যালি ফ্যান্টম সিলেক্ট করে নেবে। তো অলরেডি সোয়াপের কাজ চলছে। ব্লকচেইন ট্রানজ্যাকশনে নর্মালি একটু সময় লাগে। হ্যাঁ, অলরেডি আমাদের ট্রানজ্যাকশন সাকসেসফুল। এখানে হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি 20 ইউএসডিটি চার্জ হয়েছে আর আমি 0.118 সোল ওয়ালেটে পেয়েছি। এখন আমি হোমে গেলে ডিটেলস দেখতে পারবেন আপনারা, আমার ইউএসডিটির অ্যামাউন্ট 20 মাইনাস হয়ে গিয়েছে আর আমার সোলের অ্যামাউন্ট আগে থেকে বেড়ে গিয়েছে। এভাবে আসলে ফ্যান্টমে আপনি যে কোনো ক্রিপ্টোকারেন্সি যে কোনো নেটওয়ার্কেই আপনি সোয়াপ করতে পারবেন যেগুলো সোলানা সাপোর্ট করে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।